2 বছরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হলেন মহসিন শেখ। গত বছর নিউজিল্যান্ড সফরে সাময়িক চুক্তিতে টাইগারদের সাথে কাজ করেছিলেন তিনি। আগামী মাসে জিম্বাবুয়ে সিরিজ দিয়েই কাজ শুরু করবেন মহসিন। 1 মে 2024 থেকে 30 এপ্রিল 2026 পর্যন্ত মহসিনের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। 2003-04 মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বয়সভিত্তিক দল দিয়ে কাজ শুরু করেন তিনি। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ। বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। মেয়েদের টি-20 বিশ্বকাপ সামনে রেখে ভেন্যু পরিদর্শনে এসেছে আইসিসির 5 সদস্যের একটি প্রতিনিধি দল। আজ মিরপুরে পর্যবেক্ষণ শেষে কাল সিলেটে যাবে তারা। উদ্দেশ্য সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সুযোগ সুবিধা দেখা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আইসিসি এসিসি টুর্নামেন্ট ছাড়া দেখা যায় না ভারত পাকিস্তান ম্যাচ। কদিন আগে ভারত পাকিস্তানের টেস্ট ম্যাচ নিয়মিত আয়োজনের দাবি জানিয়েছিলেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের এই মন্তব্যের সঙ্গে এবার একমত পোষণ করলেন পাকিস্তান কিংবদন্তি শহীদ আফ্রিদি বলেছেন, ভারতের অধিনায়কের এই মন্তব্য খুবই পজিটিভ। দর্শক এবং ক্রিকেটারদের কথা চিন্তা করে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পক্ষে তিনি। চলে গেলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও সিসিডিএমএ কর্মকর্তা আইনুল ইসলাম তিয়াস। ক্রিকেটকে বিদায় জানানোর পর তিনি হয়ে ওঠেন সংগঠক। 2009 থেকে 12 সাল পর্যন্ত মোট 4 বছর ক্লাব ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মেট্রোপলিসের সদস্য ছিলেন। এই সময় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন তিনি।